নমস্কার বন্ধুরা, আজকে আমরা কারকুল দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ পদ রান্না করব। যারা কারকুল খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটা করে একবার খাওয়াবেন, তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি কারকুল। আমি এখানে 5টা কারকুল নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন একটা কারকুল নিয়ে নেব, সাইডগুলো ফেলে দেব। এবারে এর কাঁটাগুলোকে এভাবে একটু অল্প অল্প করে ফেললেই হবে, খুব ভালো করে না ফেললেও চলবে। এবার আমি পিস পিস করে কেটে নেব। আর কারকুলগুলো একটু কচি দেখে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগে এই রেসিপিটা। এই যে দেখুন, আমি এরকম করে কেটে নিয়েছি আর এভাবেই সবগুলো কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি, এখন জল দিয়ে ধুয়ে নেব। আর কারকুলগুলোকে আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি 2বার ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এবার দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। এখন মেখে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে একটু নেড়ে দেব। এখন কারকুলগুলোকে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। কারকুলগুলো ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ কালা সর্ষে। এই সর্ষেটাকে আমি ধুয়ে 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। সর্ষেটা ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। এখন আমি জল সহ দিয়ে দেব। এটা পেস্ট করার সময় জল লাগবে, সেই জন্য আমি জলটা সহই দিয়ে দিলাম। আর একই মাপে এখানে নিয়েছি আমি হলুদ সর্ষে, এটাকেও দিয়ে দেব। সেম ভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 5-6টা লাল লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এখানে নিয়েছি আদা। অল্প একটু দিয়ে দেব লবণ। সর্ষে বাটাতে লবণ দিলে কিন্তু তেতো হয় না সর্ষেটা। আর এখানে নিয়েছি নারকেল কোড়ানো। এই রেসিপিতে একটু নারকেল কোড়ানো দিলে খুব ভালো টেস্ট হয়। হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। এখন ঢাকনা লাগিয়ে এটাকে বেটে নেব। আমি কারকুলগুলোকে খোলা অবস্থায় লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমাদের কারকুলগুলো 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। এখানে নিয়েছি 2টা শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি তেলটা একবারে বেশি করেই দিয়েছি, যেন রান্নাটা একবারে হয়ে যায়। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আমাদের ফোড়ন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও এসেছে। এবার আমি এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। একটু নেড়ে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও দিতে পারেন। এবার ঢেকে দেব, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি একবার নেড়েও দিয়েছি। দেখুন, টমেটো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়েছে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কম ঝাল খান, ঝাল লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্না করে নিতে পারবেন। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। এই রান্নাতে মশলাটা একটু কম দিলেও হবে, যেহেতু আমরা সর্ষে নারকেল নিয়েছি। এখন একটু ভেজে নিচ্ছি মশলা। আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কারকুলগুলো। আমাদের কারকুল 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে আগেই। এখন বাদ বাকি যতটুকু বাকি আছে এটা সেদ্ধ হয়ে যাবে। এখন আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা বানিয়ে খেতে পারবেন, খুবই টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন, বা রাত্রে রুটির সঙ্গেও পরিবেশন করা যাবে। এখন আরেকটু ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। ভালো করে নেড়ে দিয়েছি। এবার প্রথমেই যে মশলাটা করেছিলাম এটা দিয়ে দেব। এখন সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব খুবই সামান্য জল। এখানে আমি জলটা বেশি দেব না, একটু গ্রেভি থাকবে।
অল্প একটু দিয়ে দেবো চিনি। আপনারা যদি রান্নাতে একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনিটা দিয়ে দেবেন, ভালো টেস্ট আসবে। আমাদের কারকুল কিন্তু দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব নারকেল কোড়ানো, এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমাদের রান্না কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য, আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।